তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান 2026 সালের বই এটা এই যে। তো আজকে আমরা সমাধান করব 1 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই যে 3 পৃষ্ঠার এইগুলা। তো 3 পৃষ্ঠা সমাধানের পর আমরা এই যে 4 পৃষ্ঠায় দেখো এখানে আরেকটি বক্স আছে, আমরা 4 পৃষ্ঠা সমাধান করব। তারপরে 4 পৃষ্ঠার পরে আমরা দেখব যে এইখানে যে 6 পৃষ্ঠা, তো এই 6 পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করব। তারপরে এই পরবর্তী 7 পৃষ্ঠার থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমি এই 6 পৃষ্ঠা পর্যন্তই সমাধান করব, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের একে কি বলেছে, অধ্যায় হচ্ছে 1 জীবের বৃদ্ধি ও প্রজনন। হ্যাঁ, তো দেখো এখানে উদ্ভিদ জন্মানো, এখানে বলেছে উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। তো দেখো এই যে এখানে রিডিং পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবা, এই যে এর মধ্যে সব অ্যান্সার আছে। তো তারপরে আমরা এখানে দেখব এখানে একটি গ্লাসের ছবি দেওয়া আছে। তো দেখো 1 2 3, হ্যাঁ বলেছে নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছক পূরণ করি। তো এখানে 1 2 3টে স্টেপ দেওয়া আছে। তো এখানে বলেছে এটা হচ্ছে বীজ 1, বীজ 2, বীজ 3। তো বলেছে বীজ 1 কি হলো কেন হলো, বীজ 2 কি হলো কেন হলো, বীজ 3 কি হলো কেন হলো, ঠিক আছে। তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের এই যে বীজ 1 অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গম হয়নি, কেন হলো? বৃষ্টি বাতাস এবং আলো তাপ পেলেও কোনো পানি পায়নি। তারপরে দেখো আমাদের 2 নম্বরে কি বলেছে, মানে 2 নম্বর বীজে সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। এটি অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় পানি বাতাস এবং তাপ সবগুলো উপাদানই ঠিক সঠিক পরিমাণে পেয়েছে। তারপরে 3 নম্বরে বসবে অঙ্কুরোদ্গম হয়নি বা পচে যেতে পারে, বীজটি পানির নিচে থাকায় পর্যাপ্ত বাতাস অক্সিজেন পায়নি। তো এটা ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখো 2-এ বলেছে ছক পূরণ করা ছকটি পাশের সহপাঠীর সাথে মিলিয়ে নিই, মানে তোমার স্কুলে যে পাশে তোমার যে বন্ধু বসবে তার সাথে মিলাই দেখবা তার উত্তর তোমার উত্তর হয়েছে কিনা। তারপরে বলেছে বিকারে পানি নিয়ে কাজটি নিজেরাও করো, মানে তোমরা এরকম একটা বোতলে পানি নিয়ে নিজেরাও কাজটি করবা তাই বলেছে। তারপর দেখো এখানে বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। এই যে এর মধ্যে রিডিংটা পড়লে খুব সুন্দরভাবে যেখানেও দেওয়া আছে অ্যান্সার পেয়ে যাবা। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, খাদ্য পানি আলো বাতাস, হ্যাঁ এগুলোই প্রয়োজন। তারপর দেখো আমরা এখানে কি বলেছে, 4-এ বলেছে কয়েক সপ্তাহ পর 3টি টবের চারপাশের বৃদ্ধি তুলনা করি। এই যে দেখো এখানে 3টি টব আছে না, টব 1 টব 2 টব 3, ঠিক আছে। তো এটার বৃদ্ধির তুলনা, ঠিক আছে। তো এটার বৃদ্ধি কার কতটা হয়েছে তাই বলেছে যে কয়েক সপ্তাহ পর 3টি টবের বৃদ্ধি তুলনা করি। মানে সূর্যের আলো ও বায়ু আছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত। তারপর 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে। তো চলো আমরা এই ঘরে কি বসবে আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটি আর এই যে উত্তর। সূর্যের আলো ও বায়ু আছে কিন্তু পানি নেই, গাছটি শুকিয়ে গেছে এবং বৃদ্ধি পায়নি। 2 নম্বর ঘরে সূর্যের আলো বায়ু ও পানি সবই আছে, এই পাশে ঘরে বসবে গাছটি সতেজ আছে এবং ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো 3 নম্বর ঘরে বসবে কি, সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে, এই পাশের ঘরে বসবে গাছটি স্নান হয়ে গেছে বা হলুদ হয়ে গেছে এবং ঠিক মতো বাড়েনি, ঠিক আছে। এটা হবে সমাধান। তো দেখো এই পাশের ঘরে কি কি বসবে আমি কিন্তু তোমাদের উত্তরটি দেখিয়ে দিয়েছি। এখন দেখো এখানে বলেছে কাজ শেষে যা পেলাম তা উপরের ছকে লিখি। আমরা কিন্তু লিখেছি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি, এখানে তোমরা সহপাঠী মানে স্কুলের বন্ধুদের সাথে আলোচনা করবা তাই বলেছে। এবং সাথে বলেছে আলোচনার শেষে নিচের প্রশ্নটির উত্তর লিখি। তো দেখো এখানে নিচের প্রশ্নে আমাদের কি বলেছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। তো চলো আমরা উত্তরটি দেখে নিই কি কি উপাদান প্রয়োজন। তো এই যে দেখো উত্তর, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। উপরে পরীক্ষা থেকে এটি স্পষ্ট যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রধানত 3টি উপাদান প্রয়োজন। 1 সূর্যের আলো, খাদ্য তৈরির প্রধান উৎস। 2 পানি, পুষ্টি উপাদান পরিবহন ও কোষ সতেজ রাখতে সাহায্য করে। 3 বায়ু, উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। এই ছিল আমাদের সমাধান। তো আমরা কিন্তু উত্তরটি দেখেছি যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি উপাদানের প্রয়োজন, আমরা কিন্তু উত্তর দেখিয়েছি। তারপরে
আমরা পরবর্তীতে চলে যাব। দেখো এখানে বলেছে অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল বীজ। তো ফুল ও ফলের অংশগুলো কি কি? তো ফুল ও ফলের অংশগুলো কি কি? এই যে এটা রিডিং পড়লে কিন্তু অনেক অ্যান্সার পেয়ে যাবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব। দেখো এখানে বলেছে আহ ফুলের বিভিন্ন অংশের কাজ। ফুল ও অন্যান্য অংশকে রক্ষা করে। ফুলের সংশ্লিষ্ট অংশের নাম লিখতে হবে এখানে। ডিম্বক ধারণ করে এবং ফুলের সংশ্লিষ্ট অংশের নাম এখানে লিখতে হবে। ফুলকে সুন্দর দেখায়, তার সংশ্লিষ্ট অংশের নাম এখানে লিখতে হবে। পরাগরেণু উৎপন্ন করে, তার সংশ্লিষ্ট অংশের নাম এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে ফুলের নাম বৃত্তি। ডিম্বক ধারণ করে, উত্তর হবে গর্ভাশয়। তারপরে স্টেপে হবে ফুলকে সুন্দর দেখায় এবং পরাগায়নে সাহায্য করে, দলমণ্ডল বা পাপড়ি। তারপরে পরাগরেণু উৎপন্ন করে পুংকেশর। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু উত্তরটি কমপ্লিট, ঠিক আছে, এই যে উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে আমরা চলে যাব পরের পৃষ্ঠা। এই যে দেখো এখানে বলেছে 6 পৃষ্ঠায় আমরা সমাধান করব। দেখো এখানে বলেছে সব ফলই কি বীজ থাকে? এই যে সব ফলের কি বীজ থাকে? হ্যাঁ, অবশ্যই সব ফলেরই কিন্তু বীজ থাকে, বীজ না থাকলে কিন্তু হয় না। তো আমরা এখন এই বক্সটি পূরণ করব। তো এখানে বলেছে ফলের নাম, বীজ, ফলে বীজের উপস্থিত আছে নেই, বীজের সংখ্যা একটি, অল্প, অনেকগুলো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে বলছে বেশিরভাগ ফলে বীজ থাকে, কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক থাকে। তো যে ফলে একটি মাত্র বীজ থাকে, অল্প বা বেশি, সেটা এখানে লিখবো, আর যেটা আছে কি নেই সেটা আমরা এখানে লিখবো, আর এখানে ফলের নাম। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো, প্রথমে আমি ফলের নাম বলি, তারপরে আমি আছে কি নেই সেটা দেখাবো। প্রথমে তোমরা প্রথম ঘরে লিখবা আম, পরের ঘরে জাম, তারপরে পেঁপে, তারপরে তরমুজ, তারপরে কলা, তারপরে ঘরে লিখবা কাঁঠাল। ঠিক আছে, তো এখন আমি কোন ফলে কতটি বীজ আসেনি সেটা আমি এখন দেখাবো। তো এই যে এখন আমি দেখাবো। প্রথম ঘরে আছে একটি, দ্বিতীয় ঘরে আছে একটি, তৃতীয় ঘরে আছে অনেকগুলো, চতুর্থ ঘরে আছে অনেকগুলো, তারপরে ঘরেও আছে অনেকগুলো, তারপরে এগুলো আছে অনেকগুলো, তার লাস্ট সর্বশেষ নিয়ে সাধারণত বীজহীন হয়, প্রযোজ্য নয়। ঠিক আছে, এই ছিল সমাধান। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। ঠিক আছে, তো তোমরা এই প্রথমে নামগুলো আমি যা দেখিয়েছি এক একটি ঘরে নাম দিয়ে দিবা, তার পরবর্তী ঘরে এগুলো দিবা, তার পরবর্তী ঘরে এগুলো দিবা। ঠিক আছে, তো এখানে ঘর যতগুলো আছে তার থেকে আমি সংখ্যা বেশিগুলো দেখিয়েছি। তো যেখানে যতগুলো ঘর আছে তোমরা সেগুলোই দিও, বেশি করে ঘর দেওয়া দিলেও পারো, না দিলেও পারো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।